সার্থকের অতীত নিয়ে স্রোত ঘাটাঘাটি করতে যাওয়া মাত্রই স্রোতের উপরে চরম ক্ষিপ্ত হয়ে পড়লো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ক্যাফেতে যখন স্রোত সার্থকের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক চলে আসে আর এসে বলতে থাকে যে আচ্ছা স্রোত, সর্বপ্রথম আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কী প্রয়োজন ছিল তোমার বন্ধুদের কাছে এই কথাটা বলার যে তুমি আর আমার সংসারটা 1 বছরই আগে টিকে নিক, তারপরে তো বাদবাকি কথা, এটা ওদেরকে বলার কী ছিল? তুমি জানো না যে তোমার বন্ধুরা যদি ইনকেস আমাদের বিয়ের মধ্যে আমাদের পরিবারের কারো একজনের কাছে মুখ ফসকে কথাটা বলে ফেলে তাহলে কত বড় একটা ব্লান্ডার হতে পারে? তার থেকেও বড় কথা, আমার বাবা যদি এই কথাটা কোনো মতে ভুল অক্ষরে শুনে ফেলে তাহলে কী হতে পারে তুমি বুঝতে পারছো? তোমার কোনো আইডিয়া নেই। তুমি এরকম বোকা বোকা কথা কেন বলো তো যেখানে না সেখানে? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে তার মানে আপনি পেছনে দাঁড়িয়ে আড়াল থেকে আমার কথাগুলো শুনছিলেন, আপনার এই অভ্যাসটা তো ভারী বাজে স্যার। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে জাগে যাবো, সব কথা বাদ দাও। তখন স্রোত বলতে থাকে যেই আপনার আসল চুরিটা আমি ধরে ফেলেছি অমনি আপনি কথা ঘোরানোর চেষ্টা করছেন, তাই তো স্যার? আই এম রিয়েলি ভেরি সরি, আমার এই ভুল আর কোনোদিনও হবে না স্যার। আমি আসলে আপনাকে এখানে রেখেছি অন্য একটা কথা বলার জন্য। আমি জানি আমি এখন আপনাকে যে কথাটা বলতে চলেছি সেটা হয়তো বা আপনার মোটেও ভালো লাগবে না, কারণ এটা কেউই আসলে একসেপ্ট করে নেয় না খুব একটা ভালোভাবে। কিন্তু তার শর্ত, আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে আপনি সব কিছুই জানেন। আমার লাইফে এমন কোনো কিছু নেই যেটা হয়তো বা আমি আপনাকে এখনও পর্যন্ত জানাইনি, কিন্তু তার শর্তে এখন যখন আপনার সাথে নতুন করে আমার একটা সম্পর্ক হতে চলেছে, আমি যখন আপনার জীবনসঙ্গী হিসেবে আপনার জীবনে ঢুকতে চলেছি, তার আগে আমার কিছু জিনিস আপনার সাথে ক্লিয়ার করে নেওয়ার আছে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তুমি কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ আমি সেটা বুঝতে পারছি না, আমাকে একটু বলবে খুলে? তুমি এরকম করে এত হেজিটেট করছো কেন বলো তো? কী এমন কথা বলো স্রোত? তোমার অতীতে এমন কোনো পাস্ট আছে যেটা হয়তো বা তুমি আমার কাছে এখনও পর্যন্ত লুকিয়ে গিয়েছো, সেটা নিয়েই বলতে চাচ্ছো? তখন স্রোত বলতে থাকে যে স্যার, একই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, আপনার কোনো অতীত আছে যেটা হয়তো বা আপনি আমার কাছে পরিষ্কারভাবে এখনও পর্যন্ত বলেননি? তখন সার্থক বলতে থাকে যে কেন, বাবার কাছ থেকে তো তুমি সবটাই শুনেছো তাই না? তার সত্ত্বেও তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো? তুমি আমাকে চার্জ করছো নাকি আমাকে সন্দেহ করছো? দেখো স্রোত, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার অতীত আছে, আমার অতীতটা বরঞ্চ আমার কাছেই থাকতে দাও তুমি। কারণ আমার অতীত তো আমার মনে হয় না যে আমার বর্তমানে কোনো রকম কোনো এফেক্ট ফেলছে। আর তার থেকেও বড় কথা যে আমার বর্তমানে যাই হয়ে যাক না কেন, কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র 1 বছরের। আর আমার মনে হয় না যে এর মাঝখানে থার্ড পার্সন যদি কেউ এসেও থাকে তাতে তোমার কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা। তখন স্রোত বলে থাকে যে স্যার, সেটা নিয়ে অবশ্যই আমি জানি যে আমাদের মধ্যে যেই চলে আসুক না কেন তাতে আমার অবশ্যই কোনো প্রবলেম হবে না, কারণ আপনি কাকে ভালোবাসবেন না বাসবেন সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তা সত্ত্বেও আঙ্কেলের কাছ থেকে আমি সবটা এখনও পর্যন্ত জানতে পারিনি। আচ্ছা স্যার, কী এমন হয়েছিল যার ফলে কিনা আপনি আপনার অতীতের সম্পর্কটাকে পুরোপুরি ছিন্ন করে নতুন করে এরকম একটা রগচটা মানুষে পরিণত হয়েছেন, পুরোপুরি নিজেকে বদলে দিতে বাধ্য হয়েছেন? কী এমন হয়েছিল, আমি কি সেটা জানতে পারি? তখন সার্থক বলতে থাকে যে সে আমার এক করুণ অতীত, যেটা হয়তো বা আমি আর ঘাটাঘাটি করে নতুন করে আমার ঘাটাকে আবার আমি জাগিয়ে তুলতে চাই না। স্রোত, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দেখো তোমার যদি আমার অতীত নিয়ে বড্ড বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি এখনই আমার কাছে সারেন্ডার করে দাও। আমি বাবাকে যা বলার বরঞ্চ আমার নিজের মতো করে বলে দেবো, কিন্তু এরকম করে আমাকে জিজ্ঞেস করে ব্যতিব্যস্ত করো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।